একদিক থেকে আমরা ভাত কম রাঁধছি, ভাত আসলে কম হয়ে গেছে, ভাত কম হয়ে গেছে। আর আর এই যে কালকে বলছিলাম যে আপনারা এই চাইলে ভাত বলে না তো, আর আমাদের পাত্রটা ছোট ছিল যে কারণে নেট থেকে বেশি আর অপশন ছিল না। এই যে এটুকু পাত্র, ভাত এর থেকে বেশি আর রান্না করতে পারতাম না। চাল অসুবিধা নেই। আমরা তোমাদেরকে ইলিশ মাছ সাদাটা বোকামি, কারণ তোমরা তো টাটকা মাছ খাও। তেল দেবো ভাই? সব থেকে মজার ব্যাপার কি ভাই, যে এইখানটায় এটুকুই না, বেগুন তুমি নাও। আমরা যাওয়ার সময় দেখবো আর কি টাটকা কিছু ইলিশ পাওয়া যায়। এইখানে এই একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এই যে নদী, এখানে মাছ ধরতেছে না। এই পিচ্চিগুলো নদী না, ওদের নামও নদী না। এর নাম কি? হুজাইফা। তোমার? গুড। আমি অবশ্য নিজেও ঠিক মতো শুনি নাই যে ওরা কি বলছে। হোয়াটএভার, এই যে নদী, শিবসা নদী, এইখানে হচ্ছে ইলিশ মাছ ধরে, প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে। ইনফ্যাক্ট আমাদের একটা অফারও ছিল যে আমরা তাজা ইলিশ কিনে খাইতে পারবো, বাট আমরা যেহেতু নিয়ে আসছি যে কারণে কিনে আমরা জানতাম না। জানলে যাওয়ার সময় মুসাভাই বোধহয় দিয়ে একটা ট্রাই করবে। আমি ট্রাই করবো। মুসাভাই যদি পাই যাওয়ার সময় ধরতেছে বা ধরছে তাহলে কিনে নিয়ে যাবেন। মানে এইখানে আসলে আপনারা একেবারে ইলিশ ধরছে, জ্যান্ত ইলিশ এখান থেকে কিনতে পারবেন। এটা একটা ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। ইমরান, ভাত খাবা না? খাই আসছো? তুমি চলে গেলা কেন ইমরান? তুমি তোমার তো খুঁজতেছি, তুমি চলে গেছো। ইমরান, এই ট্রাক পাওয়া যাবে এদিকে? না না, মাছ নেওয়ার জন্য ট্রাক। আমরা চিন্তা করতেছি এই নদীতে যে বর্ষিদেরতে মাছ ধরবো, তো মাছ তো ট্রাকে দিতে হবে। নামবো। এখন বলে আইসা এই ভাই মাছ দিয়ে এই যে তিনখানে কাঁচা জাল আছে, দেবো কাঁচা জাল? হ্যাঁ আশিক ভাই ওইটা দেন আমাকে, থ্যাংক ইউ। কিছুদিন আগে ঘুরে আসলাম শ্রীমঙ্গল থেকে।